পুরীতে ঘুরতে গেলে আমরা সকলেই মনে ভাবি পুরীতে দেখার যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের কীরকম খরচা লাগে, বা যদি আমরা কোনো ছোট গ্রুপ বা বড় গ্রুপ হয়ে থাকি কোথা থেকে গাড়ি বুকিং করব এবং একদম কম প্রাইসে কিভাবে গাড়ি বুকিং করব, কোন কোন দেখার জায়গা রয়েছে, সেই সমস্ত তথ্যই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই পুরো ভিডিও আপনাদের স্ক্রিনে শো হচ্ছে, সেখান থেকে করতে পারেন। যদি এই চ্যানেলটি আপনাদের যেহেতু এবার আমরা একসঙ্গে 35 থেকে 40 জন ঘুরতে এসেছিলাম, তাই আমাদের নিজস্ব একটা বাস ভাড়া নেওয়া হয়েছে। নেমে পড়েছি সমুদ্রে পা ভেজানোর জন্য। আমাদের পুরীর আগের ভিডিওতে পুরীতে কিভাবে এসেছি, কোন হোটেলে থেকেছি, সেই সমস্ত তথ্য ছিল। আর আমরা এবার পুরীতে রয়েছি হোটেল দাস রেসিডেন্সিতে। ওনাদের নিজস্ব কিন্তু ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখান থেকে সাইট সিন করার বিভিন্ন গাড়ি বুক করা যায়। এখন সন্ধ্যের সময় সেখানে চলে এসেছি, এখান থেকেই গাড়ি বুক করে নেওয়ার জন্য। আর এনাদের এই লোকেশনটা রয়েছে একদম স্বর্গদ্বার বিচের সামনেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরীতে এসছি মানে সাইট সিন তো করতেই হবে। আর আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলে যেহেতু নিজস্ব সাইট সিন করার জন্য এজেন্সি রয়েছে, তাহলে বাইরে গিয়ে বুকিং করে লাভ নেই, সেক্ষেত্রে বেশি খরচা পড়ে যাবে। দাদার কাছে এসেছি যদি একটু চিপেস্ট প্রাইসে হচ্ছে সাইট সিনটা করে ফেলা যায়। দাদা বলছি যে পুরীর যে লোকাল সাইট সিন রয়েছে সেটা করতে কত কিরকম কি প্যাকেজ রয়েছে, কত খরচা রয়েছে, একটু আমাকে জানাবেন। আপনাকে বললো, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। বাস আপনাদের খুশিতেই আমাদের খুশি। আমরা চাই কি সবসময় আপনারা খুশি থাকুন। পুরীতে এরকম ঘুরতে আপনি আসুন। আপনি যে হোটেলে ছিলেন, দাস রেসিডেন্সি ছিলেন, আপনার ওই ফ্যাসিলিটি আপনার কিরকম লাগলো? হোটেল তো খুবই ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম যে সাইট সিনটাও তাই আমিও চাইছি আপনি গাড়ি নিয়ে আপনিও খুশি সবসময়। আপনার লোক যে আসবে, আপনার মাধ্যমে যে লোক সব আসবে, আরম্ভ করে অত 50 থেকে গাড়ি পর্যন্ত আমাদের প্রোভাইড করা যায়। যারা 4 জন থাকে, সুইফট ডিজায়ার দিয়ে আরম্ভ করে আর্টিকা, ইনোভা, জাইলো, মারাজো অথবা 1600 ট্রাভেলার, 15 সিটের উইঙ্গার আর 40 সিটের বাস, 35 সিটের বাস, সবগুলো এখানে প্রোভাইড করা যায়। আচ্ছা, 4 সিটার যেটা বলছেন মোটামুটি কত থেকে কি রকম স্টার্টিং আছে? দেখুন এখানে অনেক রকম আছে। ডে ট্যুর থেকে আরম্ভ করে সাইট সিন একদিনের ট্যুর আছে, ডলফিন একদিনের ট্যুর আছে, গোপালপুর বিচ একদিনের ট্যুর আছে, 2 দিনের ট্যুর আছে, দারিংবাড়ি আছে, আর নীলমাধব কন্টিনিউ ওটাই একদিনের ট্যুর আছে। আচ্ছা, এখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু ট্যুর রয়েছে। এটা হচ্ছে ট্যুর 1, যেটা কিন্তু নর্মালি হচ্ছে আপনারা যেগুলো পপুলার যে জায়গাগুলো থাকে আপনারা অলরেডি জানেন, চন্দ্রভাগা বিচ, কোণার্কের সূর্য মন্দির, নন্দনকানন, এগুলো কিন্তু রয়েছে। তার পাশাপাশি যদি হচ্ছে ট্যুর 2তে দেখতে পাচ্ছেন চিল্কা রয়েছে। আর যদি চাইছেন যে শর্ট ট্রিপ করবেন, শর্ট ট্রিপেরও কিন্তু প্রচুর অপশন রয়েছে। একদম পুরো বই রয়েছে, আপনারা আপনাদের মতো চুজ করবেন এসে। যেটা মেইনলি হচ্ছে, যেটা বেশিরভাগ মানুষ আসলে যেটা করতে চায়, সূর্য মন্দির, কোণার্কে সূর্য মন্দির যেটা রয়েছে, নন্দনকানন যেটা রয়েছে, এটা ট্যুর 1 এর যে প্যাকেজটা, সেটার মোটামুটি কি রকম কস্টিং আসতে পারে? দেখুন এখানে গাড়ি রেটটা সবসময় কখন ফিক্স থাকে না। একটু লোক বেড়ে গেলে গাড়ি রেট বেড়ে যায়, লোক কমে গেলে যদি 3 মাস আগে থেকে বুকিং করবে আমাদের সেম প্রাইসে ওনারা দিতে পারবো। হঠাৎ যদি কি এসে বুকিং করবে, এখানে এসে আমাদের তো এখানে যেহেতু মেন রোডের উপর ট্রাভেল আছে, এখানে সবসময় ভিড় থাকে। আপনি দেখুন বাইরে এরকম কিরকম ভিড় আছে, এখানে বুকিং সবসময় হয়। যদি আপনি 2 মাস 3 মাস আগে থেকে বুকিং এর অ্যাডভান্স দেবেন, তাহলে আপনাকে রেটটা হতে পারে কম হতে পারে। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বুকিং করেন, নিশ্চয়ই আপনারা যদি ওইজাক চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা আপনার নাম নিয়ে আসবেন, আমি ওনাকে 10% করে ডিসকাউন্ট দেবো। দেখিও তো যারা কিন্তু ভিউয়ার্স রয়েছেন আর এই হোটেলে যারা থাকবেন, আমি মনে করি যে এই হোটেলেরই যেহেতু নিজস্ব এজেন্সি রয়েছে, এখানেই চলে আসবেন। আর রেটটাও কিন্তু সেরকম দিতে হবে, যাতে অনেকগুলো এজেন্সি রয়েছে। আমরা চাই কি আপনি এখান থেকে একবার যাওয়ার পরে বারবার এখানে আসুন। ওয়ান রয়েছে ট্যুর 1 এ কিন্তু এই যে চন্দ্রভাগা বিচ, কোণার্কের সূর্য মন্দির, ধৌলি রয়েছে, আরো প্রচুর জায়গা রয়েছে। কি কি জায়গায় ঘুরছি, কি করছি সবটাই দেখাবো। আজকে বুকিং সেরে নেবো, যেহেতু কালকে সকাল সকালই সাইট সিন করতে বেরোবো। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে 8984621783। এটা আমার মোবাইল নাম্বার। আর আমাদের বন্ধু যে আছে উনি মেনশন করে দিও নাম্বারটা। স্ক্রিনের উপরও কিন্তু নাম্বার শো হচ্ছে। আর শুধুমাত্র ছোট গাড়ি নয়, মানে একদম 4 হুইলার থেকে শুরু করে বড় বাস, মানে যারা বড় গ্রুপে আসবেন সবার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে। যদি পুরীতে ঘুরতে আসেন, সাইট সিন করতে যাবেন, তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার চ্যানেলের নাম বললে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। একদম সকাল সকাল বাস আমাদের স্বর্গদ্বার বিচ থেকে এখন কিন্তু ট্যুরিস্ট স্পটের দিকে নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের সঙ্গে অনেকজনই এসেছেন, তাই আমরা টেম্পো ট্রাভেলার বাস করে নিয়েছি। আর বাসে করে সবাই মিলে একসঙ্গে মজা হই হুল্লোড় করতে করতে এখন কিন্তু চলেছি হয়েছিল। আর যদি আপনাদের ছোট গ্রুপ থাকে, সেক্ষেত্রে আপনারা 4 সিটার কিংবা 9 সিটার এইরকমভাবেও কিন্তু বুকিং করতে পারেন।
পুরীতে কিন্তু বিভিন্ন রকমের সাইট সিনের প্যাকেজ থাকে, তো আপনারা চাইলে চিল্কা লেক সমেতও বুকিং করতে পারেন, কিংবা আপনারা আমরা যেমনভাবে যা ঘুরছি সেরকমভাবেও কিন্তু করতে পারেন। চন্দ্রভাগা বিচটা দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর সি বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করার জন্য বেশ জোরে খিদে পেয়ে গিয়েছে। এখন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছে। এখানে সকালের ব্রেকফাস্টে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, তবে এখানকার মানুষ কিন্তু দই বড়া খেতে একটু বেশিই ভালোবাসে। যদিও আমি নিয়েছি পেটাই পরোটা আর ঘুগনি, আর এখানে পেটাই পরোটা নিয়েছে 100 গ্রাম 25 টাকা করে। আর আমাদের সঙ্গে যারা এসেছেন সবাই কিন্তু এখান থেকে সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন। আমরা এসেছি কোণার্কের সূর্য মন্দিরে। সূর্য মন্দিরটা দেখুন কতটা সুন্দর দেখতে, আর এই জায়গাটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে রয়েছে। আর এই মন্দিরে কোণার্কের সূর্য মন্দিরে যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিট কাউন্টারের সামনে লাইনটা দেখুন, প্রচুর মানুষের ভিড় হয়ে রয়েছে। তো এখন আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখানে টিকিট প্রাইস লাগে পার হেড 40 রুপিস করে। এই দেখা যাচ্ছে ফাঁকা আছে মন্দিরের, হিন্দু ধর্মশাস্ত্রে কোনোদিন মন্দিরের উপর ফাঁকা বা সমান হয় না, কিন্তু ওইটা যেহেতু সমান আছে তার কারণ হলো ওর উপরে একটা চুম্বক ছিল। ওই চুম্বকটা 52 টন ওজন ছিল, এবং মন্দিরের ভিতরে যে আমাদের দেবতার মূর্তি ছিল সেই দেবতার মূর্তিটা ওই চুম্বকের টানে মাটির থেকে উপরে উঠে ভাসতো, মানে মাটিতে থাকতো না। মুসলিম আক্রান্তিত হয়ে চুরি হয়ে গেছে। আর এই যে মেন দরজা ছিল, সূর্য উদয়ের প্রথম সূর্য কিরণ আমাদের দেবতা যেটা ছিল সেই দেবতার নাভিতে পড়তো। এই কোণার্কের সূর্য মন্দিরটি বিশাল জায়গা জুড়ে রয়েছে, এবং এখানে প্রবেশ করলে একটার পর একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করবে। এই মন্দিরে কোনো মূর্তি নেই, তবে এই মন্দিরের কারুকার্য এবং স্থাপত্য অসাধারণ। এখন আমরা এসেছি বুদ্ধ মূর্তিটার এখানে রয়েছে, যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। এখন আমরা চলে এসেছি ধউলিগিরির বুদ্ধ মন্দির দেখার জন্য। দূর থেকে এই মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর লাগছে। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে এইরকম একটা বুদ্ধ মূর্তি আপনাদের চোখে পড়বে। বুদ্ধ মন্দিরের ওপরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা শুধু আপনারা দেখুন, জাস্ট মনে হবে নর্থ বেঙ্গলের কোনো জায়গায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন। হয়েছিল নন্দনকাননে। নন্দনকাননে আসলে আপনারা প্রচুর জীবজন্তু দেখতে পাবেন। অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর এখানে টিকিট প্রাইস লাগে পার হেড 100 রুপিস করে। প্রচুর জীবজন্তুর পাশাপাশি এখানে কিন্তু সাফারিও করানো হয়। আপনারা চাইলে নন্দনকাননে এসে সাফারিও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা থাকবেন গাড়ির ভিতরে এবং জীবজন্তু ছাড়া থাকবে, এবং এর একটা আলাদা রকমেরই অ্যাডভেঞ্চার রয়েছে। এখন আমরা চলে এসেছি খণ্ডগিরিতে, আর এখানে দেখুন পাথর কেটে কেটে কিন্তু খুব সুন্দর মূর্তিটা তৈরি করা হয়েছে। খণ্ডগিরিতে ওঠার সঙ্গে সঙ্গে এইরকম প্রচুর বাদর আপনাদের চোখে পড়বে, আর পর্যটকরা ভালোবেসে ওদেরকে খাবারও দেয়। খণ্ডগিরির মাথা থেকে দাঁড়িয়ে উদয়গিরিকেও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা চলে এসেছি লিঙ্গরাজের মন্দিরে। এখানে একটি শিবের মূর্তি রয়েছে। ভিতরে মোবাইল, ফোন, ব্যাগ কিছুই অ্যালাউ করে না, সব কিছুই আপনাদেরকে মন্দিরের বাইরে জমা দিয়ে রাখতে হবে। তো সব কিছু জমা করে আমরা চলে গিয়েছিলাম মন্দির দর্শন করার জন্য।
সমস্ত স্পট ঘুরে এখন কিন্তু আবার হোটেলের দিকে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।